রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর জন্য অপেক্ষায় থেকে অর্ধশতাধিক শিশু রোগীর মৃত্যুর খবরে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর উঠে আসছে হাসপাতালের নানান সংকটের চিত্র। শিশু মৃত্যু কমাতে বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা আসলে কত, আর চিকিৎসা ব্যবস্থার আসলে কি পরিস্থিতি দেখছেন, চিকিৎসকরাই বা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, এই যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরে কিন্তু নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় আমরা আজকে দেখছি যে এখন আমি আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 10 নম্বর ওয়ার্ড, এটি শিশু ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি পরিদর্শনে এসেছেন। এখানে এই ওয়ার্ডটি তিনি পরিদর্শন করছেন। আমরা একটু ওয়ার্ডের ভেতরের যে অবস্থা সেটি উনি পরিদর্শন করছেন, এবং শিশু যে মৃত্যুর বিষয় এবং হামের যে প্রাদুর্ভাব বৃদ্ধি সেই বিষয়টি নিয়ে তিনি আসলে পরিদর্শন করছেন। আমরা সরাসরি যুক্ত আছি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো পরিদর্শন করলেন, আপনাদেরকে একটা ব্রিফ করবো আমি বাইরে। একটু আমরা সরাসরি যুক্ত আছি, ছোট করে যদি আমাদের এক লাইন বলেন, আপনি তো পরিদর্শন করলেন, কি দেখলেন, আপনার আসলে অবজারভেশন কি? দেখেন, এখানে তো আপনার সারা বাংলাদেশেই মিজেলসের একটা প্রাদুর্ভাব একটু দেখা গিয়েছে। তো সেই অংশ হিসেবে রাজশাহীতে এই সমস্যাটি একটু বেশি, এবং সেখানে রাজশাহীতে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের পেশেন্ট পেলাম, তারপর অন্যান্য অঞ্চল থেকে এখানে আসছে, এবং তারা এখানে যে চিকিৎসাটা হচ্ছে সেখানে একটা মিজেলস কর্নার পর্যন্ত তারা ব্যবস্থা করেছেন আলাদা। এবং সেখানে, কারণ আপনারা জানেন যে এটি হাইলি ইনফেকশাস একটি ডিজিজ, এবং সেখানে দেখা যায় যে একজন থেকে প্রায় 10 থেকে 15 জনের মতো ছড়িয়ে যেতে পারে। সেই জন্য তারা কিন্তু এই মিজেলসের যারা সন্দেহজনক বা যে চিকিৎসাটা, সেটা কিন্তু তারা অন্য কর্নারে রেখেই তাদেরকে আলাদাভাবে রেখে তাদের চিকিৎসা করছেন। এবং যেভাবে চিকিৎসা চলছে, তারা তাদের যে সীমিত যে সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সর্বোচ্চ চিকিৎসা করা যায় সে ব্যাপারে ডাক্তাররা সর্বোচ্চ সহযোগিতা করছেন। এবং তারা তাদের যে রোস্টার যেটা আছেন, ইমার্জেন্সির কারণে তাদের রোস্টারের ডাক্তারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছেন, এবং তারা যেন অন্য সময় যেন সেইভাবে তারা সাহায্য করতে পারেন। সেই জন্য আমি কয়েকজন রুগীর সাথেও কথা বলেছি, এবং রুগীর অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা এই ব্যাপারে হাইলি স্যাটিসফাইড তাদের চিকিৎসার ব্যাপারে। এবং এখানে যেটি জটিলতা আকার ধারণ করলে যে পরবর্তীতে যে আইসিইউর যে প্রয়োজন হয়, সেই আইসিইউর ব্যাপারে একটু সংকট থাকলেও সেটিকে তারা ওভারকাম করার চেষ্টা করছেন, যে কীভাবে সেটিকে ওভারকাম করা যায়। এবং আমি এখানে এসে শুনতে পেলাম যে গভর্নমেন্ট থেকে অলরেডি 3 সদস্যের একটি ভিজিলেন্স টিম, এখানে তদন্ত টিম এখানে এসেছেন, এবং তারা এই ব্যাপারটা কিভাবে হয়েছে এবং কিভাবে মৃত্যুবরণ হয়েছে সে ব্যাপারে তারা সেটাকে তদন্ত করছে। ধন্যবাদ। আসলে রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহী মেডিকেল কলেজ থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।